চিকেন আর ডিম দিয়ে কীভাবে এত মজা করে ম্যাকারনি রান্না করবে তাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিও দেখতে থাকো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে তোমাদের জন্য নতুন একটি রান্নার ভিডিও নিয়ে এসেছি। ম্যাকারনি রান্না করব, এর জন্য পেঁয়াজ, তারপর টমেটো, কাঁচামরিচ সব কিছু আমি কুচি কুচি করে ভালো করে কেটে নিচ্ছি। এই তো সব কিছু কেটে নিলাম। তারপরে এইদিকে ম্যাকারনি আর মাংসটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। মাংসগুলো কিউব করে কেটে নিয়েছিলাম, ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি যাবতীয় যা লাগবে সব কিছু রেডি করে নিয়েছি। একটু আদা রসুন পেস্টও নিয়েছি। তারপরে ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল দেওয়ার পর আমি যা যা কেটে রেখেছিলাম সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। ব্রাউন করে ভেজে নেওয়ার পর আমি এদিকে ম্যাকারনির মশলাটা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি আর একটু জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্সড করার পর ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে আবার একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়েও ভালো করে অনেকক্ষণ ধরে নাড়তে হবে, নেড়ে একদম ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, ভালো করে কষাতে হবে। এই তো ডিমটাকে আমি ভালো করে ঝুরি করে নিচ্ছি। অনেক কিছুক্ষণ ধরে কষাবো যাতে করে আদা রসুনের যেটা গন্ধ আছে সেটা চলে যায়। এই তো আমার কষানো একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ম্যাকারনি আর মাংস যে মিক্সচারটা ছিল সেটা ঢেলে দিচ্ছি, সিদ্ধ করে রাখা। ভালো করে মশলার সাথে ম্যাকারনি আর মাংসটা ভালো করে মিক্সড করে নেব। এরপরে একটু টমেটো সস দিচ্ছি আমি, তারপর একটু লেবুর রস দিচ্ছি। সুন্দর একটা গ্রান আসবে আর একটা মজার ফ্লেভারও আসবে। লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখতে খেতে অনেক বেশি দ্বিগুণ টেস্ট বেড়ে যাবে। লেবুর রস দেওয়ার কারণে ম্যাকারনির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এতে আমার ম্যাকারনি রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কিছু শসা আর লেবু দিয়ে ম্যাকারনিটা তোমাদের সামনে সার্ভ করব। আমার পুরো ভিডিও দেখতে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।